মিটি দেশ টিভি। বাংলাদেশের যত সুপার 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 হিট ছবি হোক 3 কোটি টাকার মার্কেট, তার একটা পয়সা বেশি না। এখন প্রিয়তমার পর শাকিব খানের কোনো সিনেমা লাভ করতে পারেনি, সিনেমা দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি বললেন মোহাম্মদ ইকবাল। ইকবাল বলেন, শাকিবের সিনেমা নিয়ে যে হাইপ তোলা হয় আসলে তা ভুয়া। ইউটিউবে ফেসবুকে টাকা দিয়ে আওয়াজ তোলা হয়, কিন্তু সিনেমা ব্যবসা করতে পারে না, লস খায়। ইকবাল বানাতে সুপার ডিরেক্টর যদি বানাতে পারেন তাহলে বাংলাদেশের 1.5 কোটি টাকার মার্কেট আছে। হয়তো দুই ছবির গল্প যা ভালো দর্শক যেতে পারে, হয়তো 2 কোটি টাকা আসতে পারে। আরও অভিযোগ করেন, ফার্স্ট ক্লাস ডিরেক্টররা হিন্দি, তামিল, তেলুগু সিনেমা থেকে বিশেষ কিছু সিন কপি করে বিশাল প্রচারণা চালায়, কিন্তু বাস্তবে এইসব সিনেমা লাভের মুখ দেখতে পায় না। তার মতে, চটকতার কারণে এখন ইন্ডাস্ট্রিতে আর নতুন নায়ক গড়ে উঠতে পারে না। এক নায়কের কবল থেকে ইন্ডাস্ট্রি বের হতে পারেনি, নইলে আজ অনেক প্রতিষ্ঠিত নায়ক থাকতো। ইকবাল বলেন, প্রিয়তমা অল্প টাকার বাজেট ছিল বলে কিছুটা লাভ করতে পারছে। শাকিব কয়েক বছর ধরে যে সমস্ত সিনেমা করে তার দর্শক এখন খাইতে চায় না। নায়ক দেখে সিনেমা দেখতে যায় না, দর্শক খুঁজে গল্প। মারামারি কাটাকাটি থাকলে সিনেমা হিট হয় না, এগুলো দেখে দর্শক কী শিখবে। ইকবালের ভাষ্যমতে, বাংলাদেশের সর্বোচ্চ 3 কোটি টাকার মার্কেট রয়েছে। বরবাদ, তুফান, তাণ্ডব, রাজকুমার এগুলো ফ্লপ সিনেমা। প্রযোজক ইকবাল শাকিব খানের ইন্ডাস্ট্রি হিট সিনেমা বরবাদ তুফান হিট সিনেমা হিসাবে মানতে নারাজ।